আসলে আমি একটা বিষয় খুবই অবজার্ভ করে দেখলাম। দেখেন, বিনয়ের সঙ্গে কথা বলি, কাউকে আঘাত দিয়ে কথা কখনো বলতে চাই না, বলিও না। মানে যত যুবকের জীবন নষ্ট হয় এর বেশিরভাগ পেছনে একজন মেয়ে দায়ী থাকে। আবার যত যুবক বিয়ের পরে ভালো হয়ে যায় এর পেছনে একজন মেয়ের হাত থাকে। একজন মেয়েই পারে একজন যুবককে পরিবর্তন করতে, বাট দ্যাট শুড বি টু দ্য হালাল ওয়ে, নট টু দ্য হারাম ওয়ে। ঠিক আছে না যুবক ভাইয়েরা? তবে কেন নষ্ট হয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মেয়েদের পোশাক সবচেয়ে বড় দায়ী। একটা মেয়ে যখন জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরে, তার একটা টাইট ফিটিং কাপড়ের জন্য যুবকের চোখ নষ্ট হয়, যুবকের ইমানটা নষ্ট হয়ে যায়। তো আমি আমার বন্ধুকে প্রথম কথা সম্মানের সঙ্গে, এটা এমন না যে আমি আপনাকে ক্রিটিসাইজ করছি, উদ্দেশ্য হচ্ছে আপনি শুধরে যান, যুব সমাজ শুধরে যাবে। আপনি বিপথে যাবেন, যুব সমাজ বিপথে যাবে। অনেক মেয়েরা বলে যে কি বলে জানো, বলে যে আরে আমাদের পোশাকের দোষ কি তোমাদের চোখের দোষ? এই লজিক আছে না? রংপুরের ভাইরা বলেন না কেন, আছে না? নাই বলে যে না না, আমাদের পোশাক ঠিকঠাকই আছে, আপনাদের চোখের সমস্যা। আপনার চোখ অলওয়েজ নিচের দিকে রাখবেন। ওই মাঝে মাঝে আমি বলি, রংপুরের বিশ্ব রোডে আমি আমার কার চালাচ্ছি, আমার কার আছে প্রায় 100-তে, সামনে একটা সুন্দরী মেয়ে আসে জিন্সের প্যান্ট পরে। তো ভাবলাম ওই যে লজিকটা, চোখ অলওয়েজ থাকবে নিচের দিকে। তা আমি যদি আমার গাড়িকে 100 স্পিডে রেখে চোখটা নিচের দিকে নামাই, আমি কি দুনিয়াতে থাকবো? কথা বুঝলে বলেন, থাকবো? আর আমি একা যাব না, সামনের ডালেও কবরে নিয়ে যাব। ঠিক আছে যুবক ভাইরা? তো বোনেরা আমার, আমাদের চোখ ঠিক হবে তখন, আপনার পোশাক ঠিক হবে যখন। ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে পোশাকের ক্ষেত্রে শালীনতা বজায় রাখার তৌফিক দান করুন। পড়না আমিন। নারী হচ্ছে পৃথিবীর জন্য একটা নিয়ামত, পুরুষের জন্য একটা নিয়ামত। হাদিসে আসছে একজন নেককার দিনদার স্ত্রী হচ্ছে গোটা পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে সবচেয়ে উত্তম হচ্ছে একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়লেন না? তো কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদের মাঝে আজকে যারা দেখতে পাচ্ছি 95 ভাগেরও বেশি যুবক আসছে, এদের বয়স 19 থেকে 20 হবে বা 20 থেকে 25 হবে অন অ্যান অ্যাভারেজ। তা আমার মাহফিলের যুবকরা আসে এই জন্য বেশি যে আমি যুবকদেরকে নিয়ে কথা একটু বলি বেশি। আর এটা বলি কেন? কারণ আমার এটা একটা বিশ্বাস বলতে পারে, এটাকে বলতে পারি ব্যক্তিগত বিশ্বাস। বিপ্লব যদি ঘটাতে হয় যুবকদের মাধ্যমে বিপ্লব ঘটাতে হবে। এই পুরো বিশ্বে যত বিপ্লব ঘটেছে, ইসলামের বিজয় ঘটেছে, সব যুবকদের তাজা রক্তের মাধ্যমে ঘটেছে। That's why I always give my speech about the young people and I love them very much. এই যুবকদের ভালোবাসা যে হুজুর পাইছে সে বুঝে যে ভালোবাসা আসলে কারে কয়। এক একটা ধাক্কা দেয়, উল্টে পড়াছে কোনো গতি থাকে না, এমন একটা ধাক্কা দেয় যুবক ভাই। আর কেউ কেউ তো মানে বলে, আমি শুনি আজকে যাবে কোথায়, সেলফি না তুলে ছাড়ছি না। তো এই মারামারি যেন যাওয়ার সময় না হয়। ঠিক আছে, হাত মিলাবেন, দ্যাটস ফাইন, বাট আমাকে ধাক্কা দিবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমরা যেহেতু রাত বেশি হয়ে গিয়েছে, আপনাদের কি সবার ঘুম টুম চলে আসছে নাকি? শক্তি আছে তো ইনশাআল্লাহ? ওয়াজ শোনার একটা মুড আছে তো? আছে তো? আছে তো? তো দেখি আমাদের শ্রোতা আজকে কেমন মুড আছে। আপনাদের মাঝে যারা এসেছেন, এখানে কি মা বোনদের জায়গা আছে? কোন সাইডে আছে? মা বোনদের জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। পড়া আমিন। আসলে আমি একটা বিষয় খুবই অবজার্ভ করে দেখলাম। দেখেন, বিনয়ের সঙ্গে কথা বলি, কাউকে আঘাত দিয়ে কথা কখনো বলতে চাই না, বলিও না। মানে যত যুবকের জীবন নষ্ট হয় এর বেশিরভাগ পেছনে একজন মেয়ে দায়ী থাকে। আবার যত যুবক বিয়ের পরে ভালো হয়ে যায় এর পেছনে একজন মেয়ের হাত থাকে। একজন মেয়েই পারে একজন যুবককে পরিবর্তন করতে, বাট দ্যাট শুড বি টু দ্য হালাল ওয়ে, নট টু দ্য হারাম ওয়ে। ঠিক আছে না যুবক ভাইয়েরা? তবে কেন নষ্ট হয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মেয়েদের পোশাক সবচেয়ে বড় দায়ী। একটা মেয়ে যখন জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরে, তার একটা টাইট ফিটিং কাপড়ের জন্য যুবকের চোখ নষ্ট হয়, যুবকের ইমানটা নষ্ট হয়ে যায়।
তো আমি আমার বন্ধুকে প্রথম কথা সম্মানের সঙ্গে, এটা এটা এমন না যে আমি আপনাকে ক্রিটিসাইজ করছি, উদ্দেশ্য হচ্ছে আপনি শুধরে যান, যুব সমাজ শুধরে যাবে। আপনি বিপথে যাবেন, যুব সমাজ বিপথে যাবে। অনেক মেয়েরা বলে যে কি বলে জানো, বলে যে আরে আমাদের পোশাকের দোষ কি তোমাদের চোখের দোষ? এই লজিক আছে না? রংপুরের ভাইরা বলেন না কেন, আছে না? নাই বলে যে না না আমাদের পোশাক ঠিকঠাকই আছে, আপনাদের চোখের সমস্যা, আপনার চোখ অলওয়েজ নিচের দিকে রাখবেন। ওই মাঝে মাঝে আমি বলি রংপুরের বিশ্ব রোডে আমি আমার কার চালাচ্ছি, আমার কার আছে প্রায় 100-তে, সামনে একটা সুন্দরী মেয়ে আসে জিন্সের প্যান্ট পরে, তো ভাবলাম ওই যে লজিকটা, চোখ অলওয়েজ থাকবে নিচের দিকে, তা আমি যদি আমার গাড়িকে 100 স্পিডে রেখে চোখটা নিচের দিকে নামাই, আমি কি দুনিয়াতে আর থাকবো? কথা বুঝলে বলেন থাকবো? আর আমি একা যাব না, সামনের ডালেও কবরে নিয়ে যাব। ঠিক আছে যুবক ভাইরা? তো বোনেরা আমার, আমাদের চোখ ঠিক হবে তখন, আপনার পোশাক ঠিক হবে যখন, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে পোশাকের ক্ষেত্রে শালীনতা বজায় রাখার তৌফিক দান করুক, পড়না আমিন। নারী হচ্ছে পৃথিবীর জন্য একটা নিয়ামত, পুরুষের জন্য একটা নিয়ামত। হাদিসে আসছে একজন নেককার দিনদার স্ত্রী হচ্ছে গোটা পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে সবচেয়ে উত্তম হচ্ছে একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়লেন না? এটা প্রশ্ন করি সবাইকে, আপনাদের এখানে যারা যারা আসছেন, আপনাদের বাসাতে মানে ভাই যারা, বোন আছে, বোন কে কে আছেন দেখি তো, একটু বোন আছে, যে আমার বোন আছে এরকম হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, many people they have sister, মাশাআল্লাহ। ওকে হাত নামান, হাত নামান। আসলে কি জানেন ভাই, ভাই বোনের ভালোবাসাটা হচ্ছে একটা অসাধারণ ভালোবাসা, এটা প্রকাশ করা যায় না, বাট মন থেকে ভালোবাসতে হয়। ঠিক আছে যুবক ভাইয়েরা? বোনকে যে আমরা ভালোবাসি এটা কেউ বলতে পারি না, এটা আমিও বলতে পারি না। আমাকে আল্লাহ তাআলা 2টি বোন দিয়েছে, একটা হচ্ছে আমার বড় আর একটা হচ্ছে আমার ছোট। আমার ছোট বোন, ফেসবুকে আমরা কেউ দেখেছেন হয়তো, নাম হচ্ছে বুশরা। আমি একটা বিষয় প্রথমে শেয়ার করে আমি আমার ওয়াচটা শুরু করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে মানুষ বাচ্চাকালে অনেস্ট থাকে, বড় হয়ে বেঈমান হয়ে যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের সঙ্গে ঘটে। মেয়েরা ছোট্টবেলায় খুব ভালো থাকে, আব্বা আমার আনুগত্যশীল থাকে, ভাইয়ের আনুগত্যশীল হয়। যখন বয়সটা একটু বাড়তে শুরু করে, আর যদি রূপটা একটু বেশি সুন্দর হয় তাহলে তার কোনো কথাই নাই। 3-4টা যুবককে নাকের ডগায় এমনি দড়ি লাগায় ঘুরায় বেড়ায়, সবসময় ঘুরায় বেড়ায়। তো মেয়েরা, ছেলেরা, বাচ্চারা সবসময় অনেস্ট থাকে। আমি ছোট্ট একটা কথা বলে আমার তাফসীর শুরু করব। আমি সূরাটা অলরেডি বের করে ফেলেছি, সূরা তাফসীর করব আজকে। আমার ছোট্ট বোনের নাম হচ্ছে বুশরা। ওর বয়স বেশি না, হয়তো 6 থেকে 7 হবে, অনেক কম বয়স, অনেক পরে হয়েছে আমাদের। তো সেদিন আমি কথাটা বলছিলাম কোনো একটা প্রোগ্রামে, যে বাচ্চারা ছোট্টবেলায় কতটা অনেস্ট থাকে, কতটা বিশ্বাস ধরে রাখে। সেদিন আমাকে বলছে ভাইয়া আমি কোন আইসক্রিমের নাম শুনছেন না রংপুরে ভাইয়ারা আপনারা সবাই? কোন আইসক্রিম? এটার দাম মনে হয় এখন 60 টাকা হয়েছে, আগে ছিল 50 টাকা, মেবি, আই এম নট শিওর। তো আমি বললাম যে ভাইয়া তুমি যে কোন আইসক্রিম খাবা, মানে আমি ভাইয়াই বলি, মানে এটা ভালোবাসার খাতিরে বোন বলি, মাঝে মাঝে ভাইয়াও বলি। তো বললাম তুমি যে খাবা এটা তো দাম 60 টাকা, আমার কাছে 100 টাকার নোট কোনো খুচরা নাই। তো আমাকে বলছে তুমি আমাকে দাও, আমি তোমাকে 40 টাকা ব্যাগ দিয়ে দিব। তো আমি তাকে 100 টাকা দিলাম, দিয়ে আমি তো ভাই একবার এখানে একবার ওখানে, আমার কাজই তো এইটা, ডিউটি এইটা আমার। তো আমি দিয়ে চলে গেছি কোথাও কোনো মাহফিলে। তো 3-4 দিন পরে আমার মা আমার ফ্ল্যাটে আসছে। আমি একটু অন্য জায়গাতে থাকি, বাসা থেকে একটু দূরে থাকি। তো ফ্ল্যাটে যখন আসছে আমার মা ছোট বোনকে নিয়ে, তো আমার বোন ওই যে 40 টাকা বেঁচে গিয়েছিল, ওই 3-4 দিন যাবত ওই 40 টাকা সে একদম আমানতের সঙ্গে রেখে দিয়েছে, আমানতের সঙ্গে। তো যখন বাসায় ফ্ল্যাটে নামবে, নিচের যে ফ্লোরে রিক্সাওয়ালা নামাই দিয়েছে, তো আম্মা বলছে যে বুশরা আমার কাছে তো খুচরা টাকা নাই, তোমার ভাইয়ের 40 আমাকে দাও, ওইটা আমি দিয়ে দিই ভাড়া, তোমার ভাইকে আমি পরে টাকা দিয়ে দিব। তো আমার বোন বলছে এটা আমার ভাইয়ের টাকা, এটা আমি আমার ভাইকে ব্যাক দিব, তোমাকে নেওয়া লাগবে না। তো সেই টাকা মাকে সে ভাড়া দেওয়ার জন্য দেয় নাই। উপরে এসে দৌড় দিয়ে আমাকে বলছে ভাইয়া ভাইয়া তুমি যে আমাকে 100 টাকা দিয়েছিলা, এই দেখো 40 টাকা বেঁচেছে, তুমি তোমার টাকাটা আমার থেকে ব্যাক নাও। তখন আমি বুঝলাম ছোটবেলাটাই হচ্ছে মানুষের সৎ থাকার সবচেয়ে বড় একটা বয়স। এই বয়সে আমরা চিটিংবাজি বুঝি না, বেইমানি বুঝি না, গাদ্দারি বুঝি না। মানুষ যত বড় হয়
তার বিশ্বাসের লেভেলটা কমে যায়, আর মানুষের মাঝে গাদ্দারির লেভেলটা সবচেয়ে বেশি বেড়ে যায়, ঠিক কিনা? তো বাচ্চাদের থেকে শেখা দরকার যে বিশ্বস্ত হতে হয় কেমন করে। আর একটা কথা বলতে বড় লজ্জা ফিল করছি রংপুরের এই মমিনপুরের মাটিতে, সেটা হচ্ছে এই কুকুর যেই পরিমাণ বিশ্বস্ত আজকে, মানুষ সেই পরিমাণ বিশ্বস্ত নয়। কুকুরকে বিশ্বাস করা যায়, সত্য কথা, তাকে বিশ্বাস করা যায়, মানুষকে বিশ্বাস করা যায় না। এটা হচ্ছে আমাদের বর্তমান সোসাইটির অবস্থা। তাই মাথায় রাখবেন, বিশ্বাসঘাতক কিন্তু কখনো পৃথিবীর কোথাও সুখ খুঁজে পায় না। ও যেখানেই যাক ওকে আল্লাহ বিচার করবে। মাথায় রাখবা, বিশ্বাসঘাতককে গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই, ওর জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে যুবক ভাইয়েরা, যতটুকু আমরা পারি মানুষের বিশ্বাস ধরে রাখবো, কারোর সঙ্গে বিশ্বাস নিয়ে বেঈমানি করব না, ইমানদার হব, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে চলবো, যা কথা বলবো তাই রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে কথাগুলো মানা, বোঝা, আমল করার তৌফিক দান করুক, পড়া আমিন। তো আমরা এখন তাফসীর শুরু করব। একটু দেখে নিই আমার অডিয়েন্স কে কেমন আসছে, কই থেকে আসছে, কি অবস্থা সবার। আপনাদের মাঝে কাদের বউ আছে, বউওয়ালা একটু হাত তুলেন তো। বউওয়ালা কারা কারা? আরে ভাই বুঝলে হাত তুলেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক কম। এবার দেখবেন খেলা কাকে বলে। এবার যাদের বউ টেউ কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তুলো সবাই। মাশাআল্লাহ, এত সিঙ্গেল এখানে, কারো বউ নাই? শিওর শিওর শিওর। হায় 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 হায়, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। যারা আমিন কয় না একটাও বউ পাবে না এরা, জোরে সোরে আমিন বলে। তা আমরা 3টে তাকবীর দিব, তারপরে আমাদের নির্ধারিত সূরা থেকে আমরা তাফসীর শুনবো। একটা তাকবীর দিবেন বিবাহিতরা, দেখবো কার শক্তি আজকে রংপুরের মাটিতে বেশি। প্রথম তাকবীর ইজ টাইম ফর ম্যারিড পিপল, দোজ হু হ্যাভ আ ওয়াইফ। বউওয়ালা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। এটা তাকবীর দেন বিবাহিতরা, এটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাবারে বাবা, ভালোই তো জোর আছে দেখছি আজকে। আচ্ছা এবার দেখা যাক কারা পারে। সিঙ্গেলরা কাশি মারো, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল না, বিবাহিতরা ফেল হবে এটা আমি অগ্রিম জানতাম, তো একটু ট্রায়াল দিলাম আর কি। তো এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। আমার সঙ্গে সবাই দুটো হাত তুলেন, সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দাজ্জাল। দাজ্জাল হচ্ছে দ্য মোস্ট ডেঞ্জারাস ক্যারেক্টার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর যে চরিত্র, এটার নাম হচ্ছে দাজ্জাল। দাজ্জাল এমন একটা ফিতনা মানুষের জন্য, মানুষের ঈমান নষ্ট করবে এবং সমস্ত মানুষকে জাহান্নামে মারাবার পায়তারা দাজ্জাল করবে, ঠিক কিনা যুবকেরা? Today our central theme is দাজ্জাল। দাজ্জাল কে, কই থেকে আসবে, তার কাজ কি হবে, তার ট্রায়াল কি হবে, তার ফিতনা কি হবে, তার থেকে আমাদের বাঁচার পরিত্রাণের উপায়টা কি হবে, কোরআন থেকে তাফসীরের মাধ্যমে আজকে আমরা এটা জেনে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমি আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। আমার ওয়াজ যেই যুবকটা শেষে গিয়ে সামারি বলতে পারবে, আমার ওয়াজের সামারি, সারাংশ, তার জন্য আজকে আমি আসিফের পক্ষ থেকে স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পকেটে টাকা আছে, বের করলাম না, অনেক টাকা তো বের করলে আপনাদের লোভ লেগে যাবে, তাই বের করলাম না। তো যাই হোক, মজা করলাম, টাকা আছে পকেটে। দেখবো আজকের ওয়াজ কে মুখস্থ করতে পারে। আর একটা বিষয়, অনেক যুবক আজকে রসের আলাপ পড়ে। রসের আলাপ বোঝেন আপনারা? ওই যে বই যেগুলো আছে, হ্যাঁ, রোমান্টিক গল্প পড়ে যুবক, অনেক মজা পায়, বাট ইসলামিক ইতিহাস যুবকের কোনো ধারণা নাই। যুবক সব জানে, কোথায় কি করতে হবে, কোথায় কি বুঝতে হবে, বুঝাতে হবে। সেই যুবকটা আবার ওমরে ফারুকের জীবনী জানে না, আবু বকরের জীবনী জানে না,
ওসমান বিন নুরানের জীবনী জানে না, ঠিক কিনা বলো যুবকেরা? জানতে হবে ইসলাম হচ্ছে পড়ার ধর্ম। কোরআনের প্রথম কথা বলেন তো কি ছিল? ইকরা, রিড, পড়ো তোমার প্রভুর নামে। পড়া ছাড়া কোনো গতি নাই। তাহলে আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা মূল আলোচনার বিষয়বস্তুটা কি বলেন তো? দাজ্জাল। এই দাজ্জালকে বুঝতে হলে আমাদেরকে একটা সূরা থেকে তাফসীর করতে হবে। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহফ। রংপুরের মুমিনপুরের ভাইরা, নামটা কি? এইদিকে আওয়াজ নাই যে, বলেন না নামটা কি? সূরাতুল কাহফ। এটা হচ্ছে 15 নম্বর পারার ঠিক 12 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। আর এই সূরাটার সূরা সংখ্যা হচ্ছে 18। বলেন কত? তাহলে মুখস্থ। এটা হচ্ছে বেসিক নলেজ অ্যাবাউট সূরাতুল কাহফ। সূরা কাহফটা হচ্ছে কয় নাম্বার পারে অবস্থিত? 15। এই সূরার সংখ্যা হচ্ছে 18। 15 পারার ঠিক 12 পৃষ্ঠায় যে সূরা আছে সূরার নামটা কি? সূরাতুল কাহফ। এটা এমন একটা সূরা যে সূরাটা মানুষকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এটা হচ্ছে আবিসিনিয়ায় হিজরতের পূর্বে যখন মুসলমানদের উপরে নির্যাতন চলছিল তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। এটা শান নুজুল কি ছিল খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। জাস্ট কথা ঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ঠিক, এটার নাম ওয়াজ নয়। ওয়াজ হচ্ছে বুঝে শুনতে হবে। আর এই ওয়াজ বাস্তবে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এই ওয়াজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ঠিক আছে যুবক ভাইরা? ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। আজকের ওয়াজটা আশা করি আপনার জীবনে অনেকটা পরিবর্তন আনতে পারে, অনেকটা পরিবর্তন আনতে পারে। শান নুজুল কি, এটার প্রেক্ষাপট কি, কখন নাজিল হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মাঝে দাওয়াতের কাজ শুরু করলেন, কিন্তু সেই কাফেররা they had no idea regarding the prophets and আখিরাহ। তারা নবীকে, আখিরাত কি তারা জানতো না। তাই তারা নবীকে আটকাবার জন্য ইহুদির কাছে গেল, গিয়ে বলল, শোনো, আমাদের স্বগোত্রের একজন ভাই বলছে আমি নবিউল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, আমার কাছে ওহী আছে। আমরা তো কিছু বুঝি না, এরা আটকানো যায় কেমনে, এরা থামায় দিব কেমনে? এই খেলা আমাদের বাংলাদেশেও আছে না নাই? যেই হুজুর একটু জনপ্রিয়তার উঁচুতে পৌঁছাবে দেখবেন হুজুররা তাকে গালি দিয়ে থামায় দেওয়ার চেষ্টা করবে। আর এই যে মাহফিলের মাইক, এটা একটা আমানতের জায়গা। এখানে যদি কোনো বক্তা আরেকজন বক্তার নামে গীবত গায়, ওকে সোজা স্টেজ থেকে আপনাকে নামায় দেওয়া আপনার দায়িত্ব। ঠিক কেনা বলেন যুবকেরা? তো তারা বলল, আমরা মুহাম্মদকে নামাতে চাই, থামাতে চাই, শো আস দ্য ওয়ে, আমাদেরকে উপায়টা বলে দাও। তারা বলল যে ঠিক আছে, তোমরা মুহাম্মদকে গিয়ে কয়েকটা প্রশ্ন করবা। কি প্রশ্ন? বলবা, ইয়া মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে জবাব দাও। কি জবাব? বলো আমাদেরকে যে হোয়াট ইজ দ্য স্পিরিট, রূহ কাকে বলে? তুমি কি রূহ সম্পর্কে জানো? তুমি আমাদেরকে বলো যুলকারনাইন কাকে বলে, এরা কারা ছিল, তাদের ইতিহাস কি ছিল? তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে বলো আসহাবে কাহফ কারা, তাদের ইতিহাস কি বলো। তো নবীজি তো সবসময় জানতেন যে আমাকে অলওয়েজ 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 ওহী পাঠায় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো নবীজি বললেন, তোমরা যাও, আগামীকাল বলে দিব, তোমরা চলে যাও। তো নবীজি হি ফরগট টু সে ইনশাআল্লাহ, নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এবার ঘটলো ঘটনা। তারপরের দিন সব ইহুদিরা আসছে নবীর কাছে প্রশ্ন করতে, বলো উত্তর কি? ওই যে নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দেওয়ার জন্য ওহী নাজিল করে নাই। নবী বলছেন ঠিক আছে, আজকে হবে না, আরো একদিন পরে, আরো একদিন পর, এরকম করতে 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 অন অ্যান অ্যাভারেজ 15 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। কয়দিন? আপনার ডান লোকরা খুব মরা ভাই, বলো না কয়দিন? 15 দিন ওহী নাজিল হয় না। এবার তো কাফেররা সুযোগ পেয়ে গিয়েছে, বলছে, এই ওমর, এটা কি সত্যি আল্লাহর নবী রে? তোরা যে নবী বলিস, নবী নয়, নবী হইলে বলতে পারে না কেন? নাউজুবিল্লাহ বললেন না আপনারা সবাই? যখন কাফেরদের অত্যাচার, জুলুম, অপবাদ হায়ার লেভেলে পৌঁছে গেল,
তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও নবী, আপনি যখন ভবিষ্যতে কোনো কাজ করার কথা বলবেন, আপনি শুধুমাত্র বলবেন না যে আমি করব, সঙ্গে সঙ্গে বলবেন ইনশাআল্লাহ। বলবেন কি? ইনশাআল্লাহ। যদি আপনি ইনশাআল্লাহ বলেন, বান্দা যখন ইনশাআল্লাহ বলে না কোনো কাজ করার জন্য, আগামীতে ওই কাজটা সম্পাদন করবার জন্য আল্লাহ নিজেই তার সহযোগী হয়ে যায়। নবী, হ্যাঁ আপনি ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না। তখন নবীকে আল্লাহ তাআলা উত্তর দেওয়ার জন্য এই সূরা কাহফটা নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আসেন ফজিলত। মাথায় রাখবেন, আমি কিন্তু আমার ওয়াজের মেইন টপিকে এখনো ঢুকতে পারি নাই। আপনাদের জন্য চমৎকার কিছু ঘটনা আছে, কোরআন থেকে, আয়াত থেকে ঘটনা বলবো। আজকে শুনে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই, পুরো বছরে একদিন মুমিনপুরে আসছি, আর কবে আসবো জানা আছে? জানা নাই তো। একদিন আসছি, দোয়া করেই তারপরে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো ফজিলত হচ্ছে এক, নাম্বার 1 ফজিলত, মান ক্বরা সূরাতুল কাহফ, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, আযা লাহু ফীমা মিনান নূরি ফীমা বাইনাহু ওয়া বাইনাল জুমআহ, যে জুমার দিন সে সূরা কাহফ তেলাওয়াত করবে, আগামী জুমা এবং সেই জুমার মাঝখানে যে সময়টা আছে, আল্লাহ পুরো সময়টাকে নূর দ্বারা নূরান্বিত করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। সূরা কাহফ যেই বান্দা তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন ময়দানে তার কপালে একটা আল্লাহ নূর দিবেন, একটা তাজ পরায় দিবেন, মুকুট। তার একটা মুকুটে পুরো আখিরাতের ময়দানটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? তো সাহেব বলে, ভাই তোমার কপালে আজকে এই মুকুট কে পরাই দিল? এই মুকুট কই থেকে আসলো? তখন রংপুরের যে যুবকটা আজকের ওয়াজ মাহফিল শুনে সূরা কাহফ তেলাওয়াত করেছিল, করবে, সে বলবে, ভাই প্রত্যেক জুমার দিনে আমি সূরা কাহফ পড়তাম, আল্লাহ তাআলা তার বিনিময়ে আমার কপালে আজকে নূরের একটা তাজ পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা কাহফ পড়বে, উসিমা লাহু মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ওয়াজের মূল টপিকে ফিরে আসি। সূরা কাহফ পড়লে আল্লাহ তাআলা কেন বান্দাকে দাজ্জাল থেকে বাঁচাবেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য কানেকশন অফ সূরাতুল কাহফ উইথ দাজ্জাল? দাজ্জালের সম্পর্ক আসলে কোথায় সূরা কাহফের সঙ্গে? এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইরা, মাথায় রাখবার দাজ্জালের চেহারা কেমন হবে। ট্রাই টু কনসেন্ট্রেট অন মাই লেকচার। দাজ্জালের যে চেহারার রং, এটা হবে রেড কালার, লাল রং। কি কালার? এত আস্তে বললে তো আমি ওয়াচ করতে পারবো না, জোরে বলেন কি রং? লাল রং। তার যে চুলটা হবে, এটা হবে কুকড়া কুকড়া চুল। কি চুল? কোকড়া চুল। Dajjal is the one who tells many lies and deceives many people in the world. দাজ্জাল হচ্ছে সেই ব্যক্তি, সেই সত্তা যে মিথ্যা বলে মানুষকে এবং মানুষের সঙ্গে প্রতারণা করে। দাজ্জালের এই যে চোখ, চোখটা হবে টেরা। চোখটা হবে কি? টেরা। তার কপালে লেখা থাকবে কাফ ফা র। বলেন কাফ ফা র। তার মানে হচ্ছে সে মুসলমান হবে না, সে কাফের হবে। ঠিক কিনা বলেন যুবকেরা? তবে সে এমন ভাবে মানুষকে ধোঁকা দিবে, মানুষ তাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? মানুষ তাকেই বলবে হি ইজ দ্য গড, হি ইজ দ্য ক্রিয়েটর, তিনি তো আমাদের স্রষ্টা। কেন বলবে? দাজ্জাল আমাদেরকে 4টা ফিতনায় ফেলবে। এটা হচ্ছে আমার ওয়াজের মেইন টপিকে কেবল আমি আসলাম। বলেন দাজ্জাল মুসলমানকে কয়টা ফিতনায় ফেলবে? আওয়াজটা তো একটু আস্তে হয়ে গেল। কয়টা? নাম্বার 1, ট্রায়াল অফ ফেথ, ঈমানের পরীক্ষা। নাম্বার 2, ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। নাম্বার 3, ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের পরীক্ষা। নাম্বার 4, ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার পরীক্ষা। ঈমানের পরীক্ষা কেমন করে করবে জানেন? আপনাকে বলবে, এই তোমার নাম এইটা না? হ্যাঁ আমার নাম এইটা। তোমার বাপের নাম এইটা না? বলছে হ্যাঁ এইটা। তোমার আব্বা কি বেঁচে আছে? বলবে না বেঁচে নাই, মারা গেছে। আমি কি তোমার আব্বাকে জীবিত করে দিব? বলবে কিভাবে সম্ভব? বলে আমি সব করতে পারি।
মৃত ব্যক্তিকে সে সঙ্গে সঙ্গে জীবিত করে দিবে। জীবিত করার সঙ্গে সঙ্গে মানুষের সেন্স ঘুরে যাবে। মানুষ বলবে এটাই তো আমার রব, না হয় সে জীবিত কেমন করে করতে পারলো? নাউজুবিল্লাহ পড়লেন না? মৃত মানুষকে সে জীবিত করে ফেলবে, ইমানের ভেতরে খলল তৈরি করবে। আরে মানুষের ইমানটা দুর্বল হয়ে যাবে। রব তো এই তো আমাদের রব, এটাই তো আমাদের রব, ইমান নষ্ট হয়ে যাবে। ট্রায়াল অফ ফেথ, ইমানের পরীক্ষা। নাম্বার 2, ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। বলবে এই তোমরা যদি আমাকে প্রভু হিসেবে মানো, অঢেল সম্পদ দিব, সুসলা শস্য শ্যামলা, তোমাদেরকে আমি ধান খেত দিব। যে মানবে তাকে সে জমি দিয়ে ভরায় দিবে, আর যে মানবে না পুরো এলাকাকে সে দুর্ভিক্ষ দিয়ে ভরে দিবে। মানুষ বলবে তাই তো, এই তো আমাদের স্রষ্টা, সম্পদ তো তিনি আমাদেরকে দেন। মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? নাম্বার 3, ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের ফিতনা। দাজ্জাল সবকিছু জানবে, আগে কি ঘটেছে, পরে কি ঘটবে, এখন কি ঘটছে, সব সে বলবে। এমন কোন জ্ঞান নাই যে জ্ঞানটা দাজ্জালের থাকবে না। যা বলবেন কাট টু কাট সে উত্তর দিবে, জ্ঞানের ফিতনায় ফেলবে। 4, ট্রায়াল অফ পাওয়ার। দাজ্জাল 1 সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করতে পারবে। দাজ্জাল যা বলবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট হয়ে যাবে। দাজ্জালের ক্ষমতা দেখে মানুষগুলো পাগল হয়ে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটবে আর বলবে এটাই তো আমাদের স্রষ্টা, এটাই তো আমাদের রব। নাউজুবিল্লাহ পড়লেন না? এই 4টা ফিতনা থেকে কেমন করে বাঁচবেন এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা 4টা স্টোরি শেয়ার করেছেন। এবার আপনারা ওয়াজটা শুনলে আশা করছি ভালোও লাগবে, শিখতেও পারবেন। বলেন কয়টা ঘটনা? আপনারাও বলেন কয়টা? 4টা ঘটনা যে কোরআন থেকে জানবে তার ঈমানটা মজবুত হবে এবং সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ পড়লেন না? 1, ট্রায়াল অফ ফেথ, ঈমানের পরীক্ষা থেকে কেমন করে সে বাঁচবে এটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন। এটার নাম হচ্ছে আসহাবে কাহফ। আসহাবে কাহফ এটা হচ্ছে সেই ঘটনা, যে ঘটনা জানলে ঈমানের ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন। যেই সময়ে এই ঘটনা ঘটেছিল সেটা ছিল দাকিয়ানুসের যুগ। বাদশা দাকিয়ানুস সে ছিল পৌত্তলিক, মূর্তির পূজা করত, আল্লাহকে স্রষ্টা হিসেবে মানত না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছেন, কয়েকশো বছর হয়ে গিয়েছে। দাকিয়ানুস ঘোষণা করেছে আমার এই রাজ্যে যারাই স্রষ্টাকে বিশ্বাস করবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বললেন না? ওই সময়ে যখন এত বড় একটা আইন জারি ছিল, 7 জন যুবক, যেই যুবক প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আমরা কোনো বাদশাকে মানি না, আমরা কোনো রাজাকে মানি না, আমরা ঈমান এনেছি একজনের উপরে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এ খবর যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা দাকিয়ানুস ওই 7 জন যুবককে ধরে নিয়ে আসছে। যুবকদের গায়ে জোশ সবসময় একটু বেশি হয়, আর যুবক যখন কথা বলে যদি তার ভেতরে ঈমান থাকে, খোদার কসম যুবক তার ঈমান বিসর্জন দিবে না, তার জীবনকে বিসর্জন দিয়ে দিবে। ঠিক না? বলছে কি খবর, তোমরা নাকি ঈমান এনেছো আল্লাহর উপরে, তোমরা কি জানো যে বিধানটা কি তোমাদের ক্ষেত্রে? পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আগেই সাবধান করছি, ভালো হয়ে যাও, ঈমান ছেড়ে দাও। ওই 7 জন যুবক কি বলছে জানেন? বলছে তোর যা মন চাই তাই কর, গর্দান যাবে, ঈমান যাবে না। তো এখন যেই বাদশা সে বলছে বাবা তোমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। মানে তুমি তো আবেগে আছো, তোমার রক্ত গরম। ওই কক্সবাজারে দেখেছেন আপনারা, একজন মেয়ে তার শ্বশুরকে হত্যা করছে, তো মাইরে ফেলছে একেবারে। তো বলছে যে তুমি তো দোষ করেছো। বলছে আমি কি বলেছি যে আমি দোষী না? তো তুমি কেন করলা? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তো মাঝে মাঝে কারো দেখবে না আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। তো 7 জন যুবককে বলছে এই তোমাদের কিন্তু এখন আবেগ কাজ করছে, বিবেকে আসো, বিবেকে আসো, যাও তোমাদেরকে আমি 3 দিন সুযোগ দিলাম, নিজেকে শুধরে নাও। ছেড়ে দিয়েছে। 7 জন যুবক ফিরে আসছে। এখন তারা প্ল্যান প্রোগ্রাম করছে কি করা যায়, যদি ঈমান ছেড়ে দেই
তাহলে তো কাফের হয়ে যাব, বেঈমান হয়ে মারা যাব। আর যদি আমি ঈমান ধরে রাখতে চাই আমাকে হত্যা করা হবে, তাহলে কি করা যায়? এবার 7 জন যুবক প্ল্যান করলো, তারা দেশ ত্যাগ করবে, অন্য এক জায়গায় গিয়ে আশ্রয় নেবে। 7 জন যুবক বের হয়ে গেল। একটা গুহায় যখনই ঢুকবে পালানোর জন্য, আশ্রয় নেওয়ার জন্য, পেছন থেকে একজন কুকুর আসছে। বলেন এটার নাম কি? কুকুর। ওয়াকালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিল। কুকুর তাদের সঙ্গে জোর করে ঢুকে গিয়েছে। তারা যখন গুহাতে ঢুকেছে ভাই, খুবই অবাক করা একটা ঘটনা। যখন তারা ঘুমিয়ে গিয়েছে, ঘুমানোর আগে বলছে, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো যে পুরো ইফসিস নগরীকে আমরা কালেমার পতাকা দ্বারা উড্ডীন করবো। সুবহানাল্লাহ পড়ে, এই দেশে কালেমার পতাকা উড্ডীন হবে, এই কথা দোয়া করে ঘুমায় গেছে। ওই একটা ঘুমে 7 জন যুবকের 309 বছর পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ আপনাদের নাই? জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে হবে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। 309 বছর ঘুমিয়ে পার হয়ে গিয়েছে। তো 309 বছর পার যখন হয়ে গিয়েছে, যুবক ঘুম থেকে উঠছে, আর চোখ চুল করতেছে, কিরে ওঠ, এত ঘুমাস কেন রে, ওঠ, তোরা অনেক ঘুমাইছিস। ও তো ভাবতেছে রাতে ঘুমাইছি, কেবল দিন হইল। কিন্তু কত বছর গেছে মাঝখানে? 300। উনি সুবহানাল্লাহ পড়ছেন, জোশ আছে, আবেগ আছে, ইটস ওকে ফাইন। আপনারাও সুবহানাল্লাহ পড়েন। কত বছর? এই দেখছেন জোশ খুবই কম, 300 কেটে গেছে। তো বলছে ঠিক আছে, আমরা উঠেছি, তুমিও যাও, গিয়ে একটু খাবার নিয়ে আসো। আচ্ছা ভাই, আজকে আমার পকেটে যেই টাকাটা আছে, 500 টাকার নোট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, 300 বছর পরে গিয়ে যে আমার নোটটা সেম থাকবে, এটা কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? ইট উইল ডেফিনেটলি চেঞ্জ, এটা পরিবর্তন হবে। তো যখন যুবক বাজারে রুটি কিনতে গিয়েছে, রুটির যে বিল পেমেন্ট করবে, এখন তো আমাদের বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, আবার কার্ডও আছে, ঠিক কিনা বলো যুবকেরা? তো যখন যুবকটা টাকা পকেট থেকে বের করে দিয়েছে দোকানদারকে, দোকানদার বলছে, আরে কিরে, এটা তো এই যুগের টাকা নয়, এটা তো কমপক্ষে অনেক যুগের আগের টাকা। এই টাকা তুমি কই থেকে পাইছো? তুমি নিশ্চিত গোপন খাজানার খোঁজ পেয়েছো? কোথায় সেই খাজানা বলো? ঝগড়া লেগে গেছে। এই ঝগড়া গড়াতে 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 বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর আল্লাহর খেলা কারে বলে দেখেন, আল্লাহ তাকে এমন একটা অবস্থায় ঘুম থেকে উঠিয়েছে, যখন পুরো ইফসিস নগরী কালেমার পতাকা দ্বারা উড্ডীন হয়ে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বাদশাও মুসলমান, প্রজাও মুসলমান, রাজাও মুসলমান। এবার ওকে ধরে নিয়ে গেছে রাজার কাছে। তো রাজা দেখছে যে এই যে টাকাটা, এটা হচ্ছে বাদশা দাকিয়ানুসের যুগের সেই টাকার নোট, মুদ্রা। তখন সে বলল, তাই তো, এবার তোমরা এক কাজ করো, দাকিয়ানুসের যে নথিপত্র আছে বের করো। বের করা হলো, ইতিহাস ঘেটে বোঝা গেল 7 জন মোস্ট ওয়ান্টেড যুবক, যারা হত্যার আদেশ জারি ছিল তাই তারা পালিয়ে গিয়েছিল, তারা আর খুঁজে পাওয়া যায় না তাদেরকে। তারা হচ্ছে সেই 7 জন যুবক। বাদশাহ বললেন, তোমার কোনো টেনশন নাই, গোটা রাজ্যের মানুষ তোমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ পড়লেন না? যাও, তুমি তোমার ভাইদেরকে ডেকে নিয়ে আসো। এবার ওই যুবক তার ভাইদেরকে ডাকার জন্য গুহায় প্রবেশ করেছে। যখনই গুহায় প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে ওই ভাই সহ 7 জন যুবক ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওই জায়গাতেই তারা মারা গেছে। এবং মারা যাওয়ার পরে তাদের যেই গুহাটা ছিল, ওই গুহাটাকে বাদশাহ বিশাল বড় একটা মসজিদ নির্মাণ করে রেখে দিয়েছে, আজও আছে। সুবহানাল্লাহ পড়েন। তো এখন এই যে যুবক, 7 জন যুবককে আল্লাহ বোঝালেন যে এরা ইমানের জন্য সর্বোচ্চটুকু স্যাক্রিফাইস করেছে, বাট ইমানকে তারা ছাড়তে প্রস্তুত হয়নি। ঠিক কিনা বলো যুবকেরা? আজও ইমানের পরীক্ষা যুবক তোমাকে দেওয়া লাগবে। আজও গোটা বিশ্বের দ্বার প্রান্তে নাস্তিকদের দুয়ার খুলে গিয়েছে। অনেক সময় নাস্তিকরা আমাদের নবী গালি দেয়, বলেন নবী নাকি নারীর লোভী ছিল, তাই নাকি নবীজি আম্মা জানা আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বাল্য বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ পড়লেন না? রংপুরের বাড়িতে আমি স্পষ্ট বক্তব্য দিচ্ছি, আমার কথা স্পষ্ট।
তুমি আমাকে গালি দাও সহ্য করব, বাপকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, আমার 14 গোষ্ঠীকে দাও সহ্য করব, বাট আমার নবীকে নিয়ে একটা টু শব্দ করবা, আমার গায়ে রক্ত থাকতে আমি এক মুহূর্ত এটা বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বলেন? এটা আমাদের ইমানি কথা, এটা আমাদের ইমানি জজবার কথা। প্রয়োজনে আমরা জীবন দিব, তবু নবীর ইজ্জতকে আমরা রক্ষা করে ছাড়বো। ঠিক কিনা বলো যুবকেরা? তারা ইমানকে রক্ষা করেছে, আল্লাহ ইমানি মৃত্যুই নসিব করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? এখান থেকে শিক্ষা কি? এবার যুবকেরা, আব্বা জানরা খুব মনোযোগ, মেয়েরাও মনোযোগ দিবেন। অনেক মেয়ে দেখবেন বোরকাওয়ালি ভালো মেয়ে, কিন্তু বান্ধবী বদমাইশের হাড্ডি, এর সঙ্গে মিশে ওইও বদমাইশ হয়ে যায়। এত আস্তে ঠিক বলেন কেন আপনারা? এরকম আছে না? আছে না? মেয়েটা পর্দাশীল ভালো মেয়ে, তোর বান্ধবী আবার জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়। তো বলছে বান্ধবী এই তো যুগ, এখনই তো সময় এনজয় করা, যা মন চাই এনজয় করে ফেল, ডু ফুর্তি, নো টেনশন, ডু ফুর্তি। তখন এই ফেতনায় পরে একজন পর্দাশীল মেয়ে তার বোরকাকে নষ্ট করে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলেন? তাহলে ইমানকে বাঁচাবার জন্য ভালো সার্কেল লাগবে, ভালো বন্ধু লাগবে। তাহলে আপনার ইমানকে রক্ষা করতে সহযোগিতা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে 1 নাম্বার হচ্ছে ট্রায়াল অফ ফেথ, ইমানের পরীক্ষা। 2 হচ্ছে ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। আজকাল তো কিছু লোক এমন আছে, রংপুরের ভাইরা, ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, কিছু লোক দেখবেন সামান্য কয়েক টাকা হয়ে গেলে ওর পাটার মাটিতে পড়তে চায় না, এমন ভাবে আতখানা যে সালাম দিলে সালামের উত্তরটাও নিতে চায় না। না, রংপুরে এরকম নাই, অন্য জায়গাতে থাকতে পারে। আরে না, এই রংপুরে মানুষ ভালো মানুষ সবাই। যারা টাকার সম্পদের জন্য বাহাদুরি দেখায়, মাথায় রাখবেন ওই বাহাদুরকে আল্লাহ পথের ভিখারি বানাতে 1 মুহূর্ত সময় আল্লাহ লাগবে না। ঠিক কিনা? অহংকার করবেন না, অহংকার করবেন না। এদিকে শোনেন, জোশ কম, মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার ছিল সম্পদের পরীক্ষা। এটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা 2 জন বন্ধুর কথা বলেছেন। কয়জন বন্ধু? 2 জন। এক বন্ধু ছিল ধনাঢ্য, বিশাল ধনী। আপনার ঢাকার নাম শুনেছেন সবাই? বলেন না, শুনছেন না নাম সবাই আপনারা? ঢাকার গুলশানের নাম শুনছেন? তারপরে ধানমন্ডির নাম শুনছেন? উত্তরার নাম শুনেছেন? আমি পরশুদিন ছিলাম গুলশান, একটা রেস্টুরেন্টে খেতে বসলাম। ওখানে আমাদের যেতে হয়, কাজের সূত্রে যেতে হয়। তো আমি দেখেছি গুলশানের যে অবস্থা, এখানকার মানুষ যে টাকার মালিক, কিছু লোককে আমি দেখেছি এরা মানুষকে মানুষই মনে করে না। ইটস বিকজ অফ মানি, ইটস বিকজ অফ ওয়েলথ। টাকা থাকলে মনে করে যে হাম কি হরুরে, নিজের বিশাল বড় মনে করে, বাট তারা বোঝে না। একবার আপনারা দেখেছেন একজন বিশাল আইসক্রিম বিক্রেতা, যে নাচ গান করে আইসক্রিম বিক্রি করত, কোটি টাকার মালিক। একটা ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তার সমস্ত সম্পত্তিকে ধূলিসাৎ করে দিয়েছে। 1 দিনের ব্যবধানে তাকে আল্লাহ ফকিরের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক কিনা? সম্পদ নিয়ে বড়াই করবে না। তো যে ধনাঢ্য ব্যক্তি বন্ধু ছিল, ও মাঝে মাঝে ওর গরিব বন্ধুকে বলতো, তোর কোনো খাওয়া আমার কাছে নাই, আমাকে আল্লাহ বলে না, বলে যে আমি অনেক টাকার মালিক এবং আমার মনে হয় যে কিয়ামত বলতে দুনিয়াতে কিছুই হবে না। নাউজুবিল্লাহ বললেন না? ওয়ামা আযুন্নুস সাআহ কাইমা, কিয়ামত বলতে আমার মনে হয় যে কিছু হবে না। আমি আখিরাতে বিশ্বাস করি না, আর আমি মনে করি আমার এই সম্পদ আমাকে আজীবন বাঁচায় রাখবে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বললেন, তুই বলবি তোর কথা আর আমি দেখাবো আমার খেলা। তোর কথার কোনো দাম হবে না, আমি আল্লাহর শক্তি যা বলবে তাই হয়ে যাবে। ঠিক কিনা? বিশাল বিশাল বড় একটা বিজলি, বলছেন বিজলি, বিজলি বলে জমিনটা ধসে যায় না, একদম পুড়ে পুড়ে ছারখার হয়ে যায়। তার শত শত বিঘার আঙ্গুর বাগান আল্লাহ তাআলা 1 মুহূর্তে সব ধূলিসাৎ করে দিলেন। সে পথের ভিখারি হয়ে গেল। আল্লাহ বলেন, এটাই হচ্ছে আমার খেলা। যে সম্পদ নিয়ে বড়াই করবে তাকে আমি আল্লাহ 1 মিনিটে পথের ভিখারি বানায় দিব। ঠিক কিনা বলেন যুবকেরা? সম্পদটা চিরস্থায়ী নয়, এটা আজ আছে কাল নাই। অনেক সম্পদের মালিক আমরা দেখেছি, বুর্জ আল খলিফা, দুবাইয়ের সবচাইতে বড় বিল্ডিং, বড় প্রাসাদ যে তৈরি করেছিল, যে এটার নির্মাণ করেছিল, গত 1 বছর আগে সে মারা গেছে।
তার এই কয়েকশো তলা বিল্ডিং এর সামনে তার জায়গা হয়েছে ছোট্ট একটি গর্তের মাটির ভিতরে। অত বড় বিশাল বিল্ডিং এ তার জায়গা হয় না। আপনি ফেসবুকে দেখবেন, মরে গেলে তোমার 10 তলা বিল্ডিং নয়, তোমাকে 3.5 হাত মাটির নিচে শোয়াই রাখা হবে। সম্পদ নিয়ে বড়াই করো না। আল্লাহ বলছেন যে সম্পদ নিয়ে বড়াই করবে সে দাজ্জালের ফিতনায় ডুবে যাবে। এই জন্য সম্পদ থাকলে আমরা বড়াই না করে দান করব, আর আল্লাহকে বলবো, আল্লাহ whatever you have given me, I'm just grateful with that. আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। যতবার আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুই যতবার শুকরিয়া করবি আমি আল্লাহ দ্বিগুণ তোরে আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। তো আসছে বলেন, জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন আপনারা। তাহলে ফিতনা গেল কয়টা? রংপুরের ভাইরা কয়টা গেল? এক ছিল কিসের ফিতনা? ঈমান। এই তো আপনারা পারবেন ভাই, ভয়ের কোনো কারণ নেই। আমি আপনাদের সঙ্গে আছি। এক কিসের ফিতনা? দুই কিসের ফিতনা? তিন ছিল নলেজ, জ্ঞানের ফিতনা। এই ফিতনায় আপনারা পড়বেন কম, আমরা বক্তারা সবচেয়ে বেশি পড়ি জ্ঞানের ফিতনায়। যখন একটু চেয়ার পেয়ে যায়, ফেমাসিটি, জনপ্রিয়তা, বক্তার ভাবে মাটিতে আর পাই নামতে চায় না। আমি অনেক বক্তাকে দেখেছি, দেখেন আমার সঙ্গে যখন মানুষ সেলফি তুলতে আসে, নিজেকে বড় ভাবার কিছু নাই। আজকে আল্লাহ সম্মান দিয়েছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ আমার উঠাইছে, যদি বেশি বাড়াবাড়ি করি আল্লাহ থাপ্পড় দিয়ে আবার নামাইতেও পারে। He has all the powers in his hand. Tabarakalladhi biyadihil mulk wa huwa ala kulli shay'in qadir. He is capable to do anything in the world. যা চায় তাই করে। তিনি কে? তো নলেজ নিয়ে বড়াই করা যাবে না, এটা বোঝাবার সাথে আল্লাহ তাআলা দুইজন নবীর কথা বলেছেন। এক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হচ্ছে খিদির। নামটা কি বলেন তো দেখি? আমরা বলি বাংলাতে খিদির, আর আরবিতে এটার নাম হচ্ছে খাদির। বলেন যুব ভাইয়ের নাম কি? খাদির। কেউ বলেছেন আল্লাহর ওলি ছিলেন, বাট বেশিরভাগ মতামত হচ্ছে উনি একজন আল্লাহর নবী ছিলেন। কি ছিলেন? নবী। তো একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত বনি ইসরাইলের মানুষদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে একজন বলছে, ইয়া মূসা, এই পুরো জগতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম কি? তো মূসা বলছে, আনা, আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তো কথা ঠিক আছে, এর কারণ হচ্ছে যেই যুগে যেই নবী আসে সে সবচেয়ে বেশি জ্ঞানী হয়। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জবাবটা পছন্দ হয় না। আল্লাহ বলছেন মূসা যদি বলতো আল্লাহ সবচেয়ে ভালো জানে অথবা আল্লাহ সবচেয়ে বেশি জানেওয়ালা, তাহলে জবাবটা সুন্দর হতো। এই জবাবটা আমার পছন্দ হয় নাই। আল্লাহ বললেন, মূসা তুমি এই দেশের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী নও, আমার আরেকজন জ্ঞানী বান্দা আছে যে সমুদ্রের মাঝে অবস্থান করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? তুমি যাও তার কাছে গিয়ে, এই দুজন কই যায়, কালো গেঞ্জি, ওই কালো গেঞ্জি, যাও বসো, খবরদার খবরদার। ও রাত 12:30 বেজে গেছে বলে আপনারা কি দোয়া করার ইঙ্গিত দিচ্ছেন নাকি আমাকে? দোয়া না, এখানে মাঠ ভরপুর ছিল, ভরপুর আছে, এবং আমার রংপুরে বিশ্বাস আছে রংপুর মানেই হচ্ছে একটা ইতিহাসের নাম। কেউ দোয়া না করে পুরস্কার নিয়ে যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তুমি একটা সুন্দর বাটি নাও, বাটিতে একটা মাছ ফ্রাই করো, ভেজে নাও। ওই মাছটা যেখানে রাখবা, ওই মাছ যেই দিকে যাবে ওই দিকে আমার প্রিয় বান্দা খাদির অবস্থান করবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে পড়লেন নদীর কিনারায়। তো এমনি ঘুম আসছে, একটু ঘুমাইছে। তার যেই দাস ছিল সে তার সঙ্গে আছে। তো দাস দেখছে পাথরের পাশে কিছু পানি আছে, এটাকে বলা হয় আবে হায়াতের পানি। এই পানিটা মৃত ব্যক্তি বা প্রাণীর গায়ে লাগলে সে জীবিত হয়ে যায়। তো এই মাছটার গায়ে পানিটা লেগেছে, মাছটা জীবিত হয়ে গিয়েছে। জীবিত হয়ে লাফ দিয়ে নদী দিয়ে চলে গিয়েছে। এদিকে তার যেই দাস সে ভুলে গিয়েছে নবীকে বলতে যে নবী হে ঘটনা এরকম ঘটেছে। এদিকে মূসা চলে গিয়েছে সামনের দিকে সফর করতে করতে। হঠাৎ করে বলছে, আই এম সো হাংরি, গিভ মি দ্য ফুড, খাবারটা কোথায়?
বলছে খাবার তো এরকম অবস্থা, মাছ তো জীবিত হয়ে লাফ দিয়েছে। কোথায় বলো আমাকে? বলছে ওই পেছনের দিকে চলেন। তো দেখতেছে যেই পাশ দিয়ে মাছটা গিয়েছে লাফ দিয়ে, আল্লাহ ওই পাশের পানিকে শুকিয়ে দিয়ে লম্বা রাস্তা করে দিয়েছে। মুসা গেলেন সামনের দিকে, দেখলেন একটা পাহাড়, পাহাড়ে একটা গুহা, গুহায় একজন বসে আছে। এই শীতকালে আমরা কি মুড়ি দেই গো? রংপুরে ভাই বলেন না কি মুড়ি দেই? উনি চাদর মুড়ি দিয়ে ঘুমটা মেরে বসে আছে। মাথায় রাখবেন, জ্ঞানী লোকরা কথা বলে কম, কাজ করে বেশি। আর যারা মূর্খ এরা কাজ করে কম, কথা বলে বেশি। চুপচাপ বসে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? বলছে আমার নাম খাদির। তো উনি পাল্টা বললেন ওয়া আনতা, এন্ড হু আর ইউ? তুমি কে? উনি বলছেন আনা মূসা, আমি তো মূসা। তো খাদির বলছে ও আপনি কি এই যুগের নবী মূসা? বলছে ইয়েস, আমি এই যুগের নবী মূসা। সুবহানাল্লাহ পড়লেন না? বিনয়, বিনয়ী হও কাকে বলে? তো বলছে আমি আপনার সঙ্গে থাকতে চাই, আমি জ্ঞান অর্জন করতে চাই। বলছে তাই নাকি? বাট আমার সঙ্গে থাকা এত সহজ নয়। আমার সঙ্গে থাকতে হলে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। সময় ধৈর্য কি আছে? বলছে আছে, পারবো ইনশাআল্লাহ। বাইরে কি যে হবে এখন বুঝবেন যে ধৈর্য কারে কয়। একটু থামেন, আগে ইনশাআল্লাহ বইলেন, থামেন। বের হয়েছে দুইজন। এবার খাদির বলছে শোনো মূসা, আমি যেই কাজ করি না কেন তুমি কোনো প্রশ্ন করতে পারবা না যতক্ষণ আমি তার কারণটা না বলবো। আমি কারণ বললে তুমি চুপ থাকবা, তার আগে কোনো প্রশ্ন করতে পারবা না। বলছে ঠিক আছে জান, আপনি যা করবেন আই উইল সে ওকে, আই উইল সে ডান, আই উইল সে ওকে, কোনো অভিযোগ থাকবে না। দুজন চলতে শুরু করেছে, নদীর কাছে গিয়েছে। নদী পার হয়ে আমরা কি দিয়ে? নৌকা। বলেন না কেন রংপুরের ভাড়া কি দিয়ে? তো দুইজন মিলে একটা নৌকায় উঠেছে। নৌকা যখন পার হয়ে গিয়েছে, পার হওয়ার পরে খাদির একটা লাঠি নিয়ে নৌকার এখানে এমন বাড়ি দিয়েছে, নৌকা ফুটা হয়ে পানি ঢুকতে শুরু করছে। মূসা বলছে আরে হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। এটা আপনি কি করলেন? আপনি নৌকাকে ডুবায় দেওয়ার পায়তারা করছেন, আপনি একটা বাজে কাজ করেছেন। এবার খাদির বলছে এই তো আগেই বলেছিলাম কোন প্রশ্ন করতে, এই যে কথা কয় না, বলেন কোন প্রশ্ন করতে, আমার যা মন চাই তাই করব। আমি যদি কারণ বলি তুমি শুনবা, বাট ইউ ক্যান নট আস্ক মি অ্যাবাউট এনি কাইন্ড অফ ম্যাটার। কিচ্ছু বলতে পারবো না। বলছে সরি সরি, এটাই ভুল হয়ে গেছে, এটা আমি আর নেক্সট টাইমে করব না। এবার দুইজন আবার চলতে শুরু করেছে। দুইজন ক্ষুধার্ত হয়ে গিয়েছে চলতে চলতে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গেটের কাছে গিয়ে নক দিয়েছে ইহুদির বাড়িতে। ডাক দিয়ে বলছে আমরা বড় ক্ষুধার্ত আছি, কোনো কাজ দাও, কাজ করব, কাজের বিনিময়ে রুটি লাগবে, আমরা কাজ করতে চাই। তো বলছে কোনো কাজ নাই, রুটিও না, তোমরা ভাগো এখান থেকে। তো এই কথা শুনে মূসা তো এমনি রাগী মানুষ, আরো ডেকে গেছে, এদিকে আবার পেটে খিদা। তো যখন আসবে ফিরে দেখবে একটা দেওয়াল ভেঙে যায়নি, বাট আটকে আছে, ভেঙে যাবে যাবে ভাব। তো খাদির বলতে চলো আমার দেওয়ালটা ঠিক করে দেই। দুইজন মিলে ঘন্টা খানিক সময় নিয়ে দেওয়ালটা মেরামত করছে। এদিকে মূসা তো রেগে মেগে ফেরারে, খাবার দেয়নি মেয়ে, তুমি আবার দেওয়াল ঠিক করছো, এদের খবরদার থামো, রাখো, এটা কেন করছো তুমি? বলছে তুমি আমার কাজ করো, তোমাকে আমি পরে বলবো। সব দেওয়াল ঠিক করে দিয়েছে। বলছে কেন করলেন? ওরা আপনি খাইতে দেয় না, আপনি কেন কাজ করলেন? বলছে এই তো আগেই বলেছিলাম কোনো প্রশ্ন করা, কোনো প্রশ্ন করা। বলছে সরি, দিস ইজ মাই লাস্ট চান্স, এবার দেন, এরপরে কোনো প্রশ্ন করবো না, দিস ইজ মাই লাস্ট চান্স। বলছে ঠিক আছে যাও, তোমাকে দিলাম শেষ সুযোগ। এবার হাঁটতে শুরু করেছে। এই হাঁটতে হাঁটতে কিন্তু মাথা ঠিক নাই, বারবার ওই একই প্রশ্ন, কি করলেন কি করলেন। শেষের বেলায় এসে দেখছে একজন বাচ্চা রাস্তা দিয়ে হাঁটতেছে। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালতাহু নাফসা, মেরে ফেলেছে কে, বাচ্চাকে ধরে গলা দিয়ে মেরে ফেলছে। বলছে আরে আপনি কি করলেন? লাকাদ জিতা শাইআন নুকরা, ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চাকে আপনি হত্যা করলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এবার
মাথা গেছে শেষ। খদির বলছে এই তো তোমাকে কতবার বলেছি কোন প্রশ্ন করবা না, তুমি যেহেতু এতবার প্রশ্ন করছো, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, দিস ইজ লাস্ট, শেষ, তোমার সঙ্গে আমার আর পথ চলা হবে না। এবার শোনো আমি কেন কেন এই কাজগুলো করেছিলাম তোমাকে আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে কি ফুটা করছিল? রংপুরের ভাইরা কি ফুটা করছিল? নৌকা। তো বলছে আমি নৌকা ফুটা এই জন্য করেছিলাম যে এইখানকার যে রাজা আছে সে বড় জালেম, সে গরিবদের নৌকা লুটে পুটে খায়। তো যে আমাদেরকে এগিয়ে দিয়েছে তার নৌকা যদি আমরা ফুটা করে দেই, যখন ডাকাতরা আসে নেওয়ার জন্য তার নৌকাকে, তারা দেখবে নৌকা ফুটা, বলবে বাদ দে, এটা দরকার নাই। ঠিক আছে না যুবক ভাইয়েরা? এটা আমি তার ভালোর জন্য ফুটা করেছি। বলছে ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনি তো ভালো কাজ করেছেন। তাহলে সেকেন্ড টাইম আপনি এরকম করলেন কেন? আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন কেন? বলছে আমি বাচ্চাকে হত্যা করেছি এই জন্য যে এই বাচ্চাটা বড় হয়ে ডাকাত হবে, সন্ত্রাস হবে, আব্বা আম্মাকে হত্যা করবে। আর আমি যে হত্যা করেছি আমি একা হত্যা করি নাই, এটা আদেশ দিয়েছে একজন, তিনি কে? বলছে তাহলে আপনি ওই যে ইহুদির বাড়িতে গেলাম, খাবার দিল না, তারাই দিল, আপনি ওদের ভাঙা দেওয়াল কেন ঠিক করলেন? বলছে ঠিক করেছি এই জন্য যে এই দেওয়ালটা হচ্ছে দুইজন ইয়াতিম শিশুর দেওয়াল, এবং এই দেওয়ালের নিচে মাটিতে তাদের ওয়ারিস সম্পত্তি ভেতরে রাখা আছে, মাটির ভেতরে। যদি দেওয়ালটা ভেঙে যায়, জালেম শাসকরা এসে তাদের সম্পত্তিকে লুণ্ঠন করে খাবে। আমি খাওয়ার পেতে না পারি, আমাকে মানুষ ক্ষতি করলে কি হবে? আমি তো মানুষের উপকার করতে ভুলবো না। সুবহানাল্লাহ পড়লেন না? আমি তাদের জন্য, তাদের উপকারে এই দেওয়ালটাকে ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? নবীজি বলেছেন আয় হায় হায়, যদি আমার ভাই মুসা আর একটু ধৈর্য ধারণ করত তাহলে আমরা কত কিছুই না জানতে পারতাম। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে মুসা বুঝতে পারলো আমি যে বলেছিলাম আমি সবচাইতে বড় জ্ঞানী, আমি আসলে সবচাইতে বড় জ্ঞানী নই, আমার চাইতে বড় জ্ঞানী হচ্ছে খদির। ঠিক কেনা বলো যুবকেরা? অতএব যে নিজেকে বড় মনে করে মাথায় রাখতে হবে জান্নেওয়ালার উপরেও জান্নেওয়ালা আছে। যে বলে আমি সবচেয়ে বেশি জানি, তুমি তাকে বুড়া আঙ্গুল দেখে বলে বেড়া তুমি কিচ্ছু জানো না। ঠিক কেনা বলো যুবকেরা? তো মুসার ধ্যান ভেঙে গেল, তার চিন্তায় পরিবর্তন আসলো, আল্লাহ তার কথাকে শুধরে নেওয়ার তৌফিক দান করলো। তাহলে বোঝা গেল কেউ যদি আপনাকে বলে জ্ঞানী সবচেয়ে বেশি কে, আপনি বলবেন যে আমি মহাজ্ঞানী। রংপুরের ভাড়া বলা যাবে এইটা? বলবেন সবচেয়ে বেশি জাননেওয়ালা একজন, তিনি কে? আর তারপরে কেউ যদি সবচেয়ে বেশি জানে তিনি হচ্ছেন রাসূল, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে জ্ঞানের পরীক্ষা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা একটা স্টোরি শেয়ার করেছেন। লাস্ট স্টোরি কি বলা যাবে না? দোয়া করতে হবে। রাত তো 12:30 বেজে গেল, বলা যাবে তো ইনশাআল্লাহ? তবে এই ঘটনা, সবাই বসে আছেন, খুবই খুশি হলাম। একজন যুবককে আমি এই মুহূর্তে চাই যার বউ নাই, বাট বাঘের বাচ্চার মধ্যে দাঁড়িয়ে একটা স্লোগান দিবে, তাকবীর দিবে। কে আছে? পানি আছে? পানি আরে জোরে দেওয়া লাগবে ভাই। দাঁড়ান দাঁড়ান, হয়নি, আর একজন লাগবে যে জোরে তাকবীর দিবে। নাই নাই, আচ্ছা আমি, হ্যাঁ দাও। একটা ঝাঁকুনি দিলাম আর কি, যেন আপনাদের অলসতা না আসে। কারণ শেষ ভালো যার, শেষ ভালো না যার, কিছু ভালো না তার। এই জন্য শেষ কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। লাস্ট ছিল ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার পরীক্ষা। এই পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা দুইজন নবীকে পুরো পৃথিবী শাসন করার সুযোগ দিয়েছেন। নবী ছিলেন একজন, তার নাম হচ্ছে সুলাইমান। আর একজন ব্যক্তি পুরো পৃথিবী শাসন করে, তার নাম হচ্ছে যুলকারনাইন। তার নামটা কি? আর কথা বলেন কি নাম? যুলকারনাইন। ছোট্ট ঘটনা শেয়ার করছি। যুলকারনাইন গোটা বিশ্বের সব জায়গায় ঘুরতো, কার কি সমস্যা দেখার ট্রাই করত। একবার তিনি এক জাতির কাছে গেলেন, সেই জাতির কাছে গিয়ে দেখলেন যে তারা যে ভাষা বলে এই ভাষা কেউ বুঝে না, সেও বোঝে না, আশেপাশের লোকও কেউ বোঝে না।
তো এবার তিনি একজন দোভাষীকে নিয়ে আসলেন যে ভাষার ট্রান্সলেশন করতে পারে। বলল যে এরা আমাকে কি বলছে, আমাকে একটু বলে দেন। তো সে বলল যে স্যার, উনি বলছেন যে এটা হচ্ছে সমুদ্রের এই পাশ, এই দেওয়ালের ওই পাশ থেকে বা এই এরিয়া থেকে দুইটা গোত্র আছে, বা একটা গোত্র, এটা নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। নাম শুনছেন না যুবক ভাইরা আপনারা সবাই? ইয়াজুজ মাজুজ এরা একটা গোত্র, ভয়ঙ্কর গোত্র, মানুষের অর্থ সম্পদরা লুণ্ঠন করে খায়। তো বলছে আপনি যদি একটা মাঝখানে প্রাচীর নির্মাণ করেন তাহলে এরা আর প্রাচীরের এই পাশে আসতে পারবে না। তো বললেন তাই নাকি, তাহলে কি করা যায়? বলছে আমরা আপনাদেরকে সবাইকে আমাদের ভাতা দিচ্ছি, টাকা দিচ্ছি, কর দিচ্ছি, আপনারা প্রাচীর নির্মাণ করেন। তো উনি বললেন যে টাকা পয়সা লাগবে না, আমাকে তোমরা আতুনি জুবরুল হাদিদ, শক্তি দিয়ে, শরীর দিয়ে আমাকে সহযোগিতা করো, যাও সবাই লোহা নিয়ে আসো। লোহা নিয়ে আসছে, লোহা দিয়ে প্রাচীর তৈরি করেছে, বিশাল লম্বা প্রাচীর, এমন লম্বা প্রাচীর তৈরি করেছে যে ইয়াজুজ এবং মাজুজ সেই জাতির কাছে আর পৌঁছাতে পারে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? তো এই যে তার ক্ষমতা, গোটা বিশ্বের ক্ষমতা সে পেয়েছে, সে মানুষের সহযোগিতায় কাজে লাগিয়েছে, ক্ষমতার অপব্যবহার করে নাই। ঠিক কেনা বলো যুবকেরা? আর আমাদের সমাজে আমরা দেখতে পাই সামান্য একটু চেয়ারম্যান হয়ে গেলে, রংপুরের খবর আমি জানি না, আমি আমাদের ওদিকের খবর বলতেছি আর কি, আর এই ভাব চেয়ারম্যান সাহেবের ভাবে তার আশেপাশেও ভেড়া যায় না। কিন্তু মাথায় রাখতে হবে চেয়ারম্যান সাহেব, আজকের ক্ষমতা কিন্তু আপনার কালকে নাও থাকতে পারে। আর যে ক্ষমতা দিয়ে আপনি জুলুম করছেন মানুষকে, আগামীকাল আপনাকে সে আসন থেকে নামাতে এক মুহূর্ত সময় লাগবে না। ঠিক কিনা বলেন? ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার ফিতনা দাজ্জাল আপনাকে ফেলবে। তো যুলকারনাইন এত ভালো ক্ষমতাশীল হওয়ার পরেও, গোটা বিশ্বের ক্ষমতা পাওয়ার পরেও সে জুলুম করে নাই, মানুষের সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে এখান থেকে বোঝা গেল চারটা বিষয়। আমরা একটু রিপিট করি, দুজন কয়ে যায়, সাদা সাদা শার্ট, বসে পড়েন, বসে পড়েন। আচ্ছা এদিকে আমার দিকে তাকান, কেউ যাবেন, আমি বলি শেষ করে দেই। কয়টা ফিতনা ছিল? যে দোয়া না করে যাবে কপাল তার পূর্বে। আমাদের তো কোনো সমস্যা নেই, আজকে হাজার হাজার মানুষ আমরা আসছি, কার আমিন যে কবুল হয়ে যাবে, হতে পারে আল্লাহ আমাদের সবাইকে তো মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন প্লিজ, দোয়া না করে কেউ যাবেন না। তাহলে বলেছিলাম কয়টা ফিতনা? যুবকেরা একটু মুখস্থ করে নাও, কারণ এখন তুমি পুরস্কার দিব, দেখি কে পারে, কার ব্রেন কতটা স্ট্রং আজকে দেখা যাবে রংপুরের মুমিনপুরের মাটিতে। কয়টা ফিতনা? এক হচ্ছে ইমানের ফিতনা। কিসের ফিতনা? দুই হচ্ছে সম্পদ, তিন হচ্ছে নলেজ, চার হচ্ছে ক্ষমতা। বলেন চার হচ্ছে ক্ষমতা। এবার আসেন একটু সামারি বলে দেই, যাতে করে আপনাদের পুরস্কার পাওয়া একটু সহজ হয়ে যায়। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল দাজ্জাল। বলেন কি? দাজ্জাল। দাজ্জালের কথা বলবার জন্য আমরা একটা সূরাকে বেছে নিয়েছিলাম। সূরাটার নাম ছিল কি? এই সূরা কয় নাম্বার পারায় আছে? এই সূরাটা কত নম্বর সূরা? সর্বনাশ, আমার বলতে হবে না, আপনারাই পারবেন। 18 নম্বর সূরা। এই সূরাটা যে পড়বে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাই দিবে একজন, তিনি কে? আমি বলেছিলাম যে এই সূরার সঙ্গে দাজ্জালের কানেকশনটা আসলে কোথায়, এটার ব্যাখ্যা দিয়েছিলাম এই রকম যে দাজ্জাল যে চারটা ফিতনায় ফেলবে মানুষকে, এই চারটা ফিতনার সলিউশন সূরা কাহাফে দিয়েছে একজন, তিনি কে? প্রথম ছিল ট্রায়াল অফ ফেথ, ইমানের পরীক্ষা। এটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা আসহাবে কাহাফ, গুহাবাসীর ঘটনা বলেছেন। 7 জন যুবক জীবন দিয়েছে, জীবনকে স্যাক্রিফাইস করবার জন্য প্রস্তুত হয়েছে, বাট ঈমানকে ত্যাগ করে নাই। ঠিক কিনা বলেন যুবকেরা? এক, ট্রায়াল অফ ফেথ, আসহাবে কাহাফের ঘটনা। দুই, ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের ফিতনা। 2 জন ব্যক্তি, 2 জন বন্ধু, একজন ধনাঢ্য ব্যক্তি আর একজন গরিব। তো যে ধনাঢ্য ব্যক্তি হয়ে অর্থ সম্পদের বড়াই করেছে, তার সমস্ত সম্পদকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে কে? আল্লাহ বুঝিয়েছেন ক্ষমতার বাহাদুরি বেশি দিন নয়, আজ আছে টাকা, কালকে কিন্তু নাও থাকতে পারে। ঠিক আছে না যুবক ভাইয়েরা? 3 নাম্বার ছিল ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের ফিতনা। সেক্ষেত্রে কয়জনের কথা বলেছিলাম? এই তো মাশাআল্লাহ, বলেন কয়জন? এক হচ্ছে মূসা, আর এক হচ্ছে খিদির বা খদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা বলেছিলেন
আমি সবচেয়ে বড় জ্ঞানী। খাদিরকে দেখার পর তিনি বুঝতে পারলেন যে যে নিজেকে জ্ঞানী বলে আসলে সে জ্ঞানী হয় না, আল্লাহ যাকে জ্ঞানী করে সে বড় জ্ঞানী হয়। ঠিক আছে না যুবক ভাইরা? তার ভুল ধারণা ভেঙে গিয়েছিল। চার, ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার ফিতনা। যুলকারনাইনকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের শাসন ক্ষমতা দিয়েছেন, তিনি কি জুলুম করেছেন? বলেন করেছেন? অত্যাচার করেছেন? তিনি মানুষকে সহযোগিতা করেছেন। আল্লাহ বলছেন, দেখো যুলকারনাইন যেমন গোটা বিশ্বের শাসন ক্ষমতা পেয়ে কোনো বড়াই করে নাই, তোমরাও বড়াই করো না। দাজ্জাল তোমাকে কোনো ফিতনায় ফেলতে পারবে না। ঠিক কিনা যুবকেরা? মাশাআল্লাহ। এবার কেউ ডান বাম হবেন না। শেষ অংশে আমি আছি। একজন যুবককে চাই যে যুবকের সাহস আছে যে হুজুর আপনি প্রশ্ন করলে আমি জবাব দিব ইনশাআল্লাহ। ওই দাড়িওয়ালা ভাই, আপনি আগে আসেন। ভাইজান মাশাআল্লাহ, ভাই মাদ্রাসা তো না তাবলীগ করে, যেকোনো একটা হবে। আগে আসেন। এখানে কি কোনো হ্যান্ড মাইক আছে? তাকবীর দিবেন না আপনারা সবাই? লিল্লাহি তাকবীর। একজন যদি উঠে যায় ওরে আপনার ধরবেন, একদম প্যান্ট টাইনে ধরবেন, খবরদার যাবে কোথায়, কোনো যাওয়া যাওয়ি হবে না। ঠিক আছে না যুবক ভাইরা? আজকে দোয়া করে। ভাই আপনি এই সাইডে আসেন, এই যে এই সাইডে, লেফট সাইডে। মাশাআল্লাহ, সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি যখন কোনো জবাব দিয়ে দিবে আমার প্রশ্ন অনুযায়ী, আমাকে যেন মারহাবা বলতে না হয়, আপনারাই মারহাবা বলবেন। একটা অগ্রিম মারহাবা দেন। ভাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? দাজ্জাল। দাজ্জালকে বোঝাবার সাথে একটা সূরা থেকে আমার তাফসীর করছি। সূরাটার নাম কি? সূরাতুল কাহফ। মাশাআল্লাহ। মারহাবা বলেন আপনারা সবাই। সূরাটা কত নম্বর সূরা? 18 নম্বর সূরা। 15 নম্বর করে 12 নম্বর পৃষ্ঠা। মারহাবা বলেন। মাশাআল্লাহ। ভাইজান এখানে আমি বলেছিলাম যে দাজ্জালের সঙ্গে সূরা কাহফের সম্পর্ক কেন এবং কিসের জন্য বলেন তো? তার মাধ্যমে 4টা পরীক্ষা নেওয়া হবে। তার মাধ্যমে না, মূলত আল্লাহ তাআলা দাজ্জালের মাধ্যমে 4টা ফিতনায় পড়বেন, আর 4টা ফিতনার সলিউশন আল্লাহ এই সূরা কাহফে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বলেন 4টা পরীক্ষা কি কি? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার সম্পদ, 3 নাম্বার জ্ঞান, 4 নাম্বার ক্ষমতা। মারহাবা, খুব ভালো। ওর পারবে, ভাবসাব খুবই খারাপ, আমার লস যাবে আমি বুঝতে পারতেছি। যাই হোক প্রিয় ভাই, ট্রায়াল অফ ফেইথ, ইমানের পরীক্ষার ক্ষেত্রে আমি আপনাকে কিচ্ছু বলতে হবে না যে একদম পুরো হাদিস বলবেন, আয়াত, তা না। জাস্ট বলেন যে ইমানের পরীক্ষা থেকে বাঁচার জন্য আল্লাহ যে ঘটনা উল্লেখ করেছেন, এই ঘটনার নামটা কি ছিল? সূরাতুল কাহফের ওই 7 জন যুবকের। মারহাবা বলেন। এই 7 জন যুবক শেষ পর্যায়ে কি করেছিল যখন বাদশা বলল? মৃত্যুবরণ করেছিল এবং তাদেরকে সে গর্তের ভিতরে রেখে একটা মসজিদ বানানো হয়েছে। মারহাবা। মানে ওয়াজ যে শুনছে মনোযোগ দিয়ে, এটা প্রমাণ আমাদের পাওয়া যাচ্ছে ভাই। 2 নাম্বার না, নোট করা আছে। মারহাবা বলেন আপনারা সবাই। মানে বুদ্ধি আছে যে আচ্ছা পুরস্কার আমি নিয়েই ছাড়া হুজুর যাবে কোথায়। আচ্ছা প্রিয় ভাই বলেন 2 নাম্বার পরীক্ষা কি ছিল ভাইজান? সম্পদের ক্ষেত্রে কি বলেছিলাম বলেন তো একটু? 2 জন ব্যক্তি, একজন ধনী একজন গরিব। হ্যাঁ, তাদের মাধ্যমে হয়েছে একজন ধনী ছিলেন একজন গরিব ছিলেন, এবং ওই ধনী ব্যক্তিরা গরিব হয়ে যান, পরবর্তীতে ওই গরিব ব্যক্তিরা ধনী হয়ে যান। মারহাবা। তাহলে আল্লাহ বুঝাইলেন সম্পদ নিয়ে বড়াই করো না, এক নিমিষে সব ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? 3 নাম্বারের জন্য এত ভাই আপনি পারবেন। 3 নাম্বার বলেন, খুবই সহজ, জ্ঞানের পরীক্ষা। ওই যে 2 জন নবীর নাম বলেছিলেন, মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম। তো মারহাবা বলেন না আপনারা সবাই। তো খুব ভালো, ব্রিলিয়ান্ট গায় মাশাআল্লাহ। ভাই মুসা এবং খিদিরের ঘটনা আপনাকে ফুল বলতে হবে না, জাস্ট বলেন যে মুসাকে যখন বলা হলো যে সবচেয়ে জ্ঞানী কে, উনি কি বলেছিলেন জবাবে? আমি। তো আল্লাহর কি এটা পছন্দ হয়েছিল? জি না। তো খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনাকে নিয়ে গেলেন, প্রত্যেকটা বিষয় ঘটার পরে উনি বলেছিলেন যে এটা আমি করি নাই, কার মাধ্যমে করেছি? আল্লাহ তাআলা। মারহাবা বলেন না আপনারা সবাই। এবং সর্বশেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বুঝলেন? যে আসলে আমি জ্ঞানী না, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞানী। মারহাবা বলেন। আল্লাহ যারে জ্ঞানী বানায় সে সবচেয়ে বড় জ্ঞানী হয়, আর নিজেরে বড় কয় সে বড় হইতে পারে না। ঠিক আছে না যুবক ভাইয়েরা? সর্বশেষ ভাই, এটা তো আপনি পারবেন বোঝা যাচ্ছে, মোটামুটি ভাবসাব খুবই ভালো। 4 নাম্বারটা কি ছিল? ক্ষমতা। আমার বড় আগে সে বলে দেয় ভাই। মারহাবা বলেন আপনারা সবাই। ক্ষমতার ক্ষেত্রে একজন ব্যক্তির, যুলকারনাইন, উনি কি করতেন ক্ষমতা এত পাওয়ার পরেও? উনি সারা পৃথিবী ঘুরতে পারতেন এবং সকল মানুষের দুঃখ দুর্দশা জায়গায় জায়গায় ঘুরতেন আর মানুষের দুঃখ দুর্দশা দূর করতেন। মারহাবা বলেন।
উনি পুরো পৃথিবীর ক্ষমতা পেয়েও মানুষের সহযোগিতা করে বুঝিয়েছেন ক্ষমতা আজ আছে কাল নাই। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সহযোগিতা করবে তার ক্ষমতা আল্লাহ তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ পড়েন। মাশাআল্লাহ, মারহাবা ভাই, আসেন আসেন। পরিচয়, নাম কি? আমার নাম মোহাম্মদ মেহেরুল ইসলাম। আমার জন্মস্থান ঢাকা। আমার বাপদাদার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম ভুলগামারি। মাশাআল্লাহ, হয়েছে। আসেন আসেন, পুরস্কার আপনি আসেন আসেন। ও যে পারছে এটাই তো সবচেয়ে বড় পরিচয়, ঠিক না যুবকেরা বল? মাশাআল্লাহ, নাম বলেছে, বাবার নাম সবই বলেছে, এলাকারই সন্তান মনে হয়, আশেপাশেই থাকে। আসেন, সাইড দেন, লেট হিম কাম হিয়ার, হি ইজ দ্য সেলিব্রিটি নাম্বার 1 ইন রংপুর। মাশাআল্লাহ, আসেন আসেন আসেন। এই টাকা পয়সা তো বেশি নাই রে ভাই। ভালো আছেন? আমি তুমি দাও, তুমি দাও, আসো। মারামারি করুন, আমি দিচ্ছি। যেটা যেটা সহনীয় পর্যায়ে, কমও না বেশি না, আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। ভাই এটা আপনার জন্য আমার পক্ষ থেকে হাদিয়া। হাদিয়া চাহে ছোটা হো ইয়া বড়া হো, মোহাব্বত হামেশা মোহাব্বত হি হোতা হ্যায়। ঠিক আছে যুবক ভাইরা, ভালোবাসাটা হচ্ছে মেইন বিষয়, টাকা পয়সা মেইন বিষয় না। ঠিক আছে যুবক ভাইরা? তো ভাই আপনার জন্য দোয়া থাকবে, আল্লাহ আপনাকে আলেম হিসেবে কবুল করুন। পড়া আমিন। বসে পড়েন, আমি ছবি তুলে দিব, আপনি বসে পড়েন, আমি আপনাকে সুযোগ দিব, সমস্যা নাই ভাই। আপনি ছবি এখন তুলবেন, পরে গিয়ে মিডিয়া মারামারি লাগবে, এগুলো করা যাবে না। তো মাশাআল্লাহ, আজকে মাহফিলে খুব ভালো লাগলো এই জন্য, যেই মাহফিলের শ্রোতা অ্যাক্টিভ হয়, এই মাহফিলে ওয়াচ করে যে শান্তি পাওয়া যায়, কোথাও সেই শান্তি পাওয়া যায় না, ঠিক কিনা যুবকেরা? তো রংপুরে যতবার এসেছি, রংপুরে মানুষের জন্য হৃদয় থেকে ভালোবাসা আসছে, আর দোয়া ছাড়া অন্য কিছু আসে নাই। তা আমি রংপুরবাসীর জন্য দোয়া করি, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মা বোনকে, মুরব্বীকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুক। পড়া আমিন। তো আমার কাছে কিছু, আমি বলি আপনাদের পারমিশন লাগবে, নয় আমি কিচ্ছু বলবো না। কিছু প্রশ্ন আমার কাছে আসছে যুব সমাজের জন্য বা সবার জন্য। রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একজন যুবক, আমি চোখের জেনা থেকে বাঁচতে চাই এবং চেষ্টা করি, কিন্তু গ্রামের কিছু কিছু মেয়েদের জন্য চোখের জেনা হয়ে যায়, না ইচ্ছা সত্ত্বেও এটা আমি করে ফেলি, এটা কি গুনাহ হবে এবং এদের থেকে বাঁচবো কিভাবে, দয়া করে বলবেন প্লিজ। এটি একজন যুবক। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইয়াং পিপল। মাশাআল্লাহ, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি এটার মধ্যে নিজেও শামিল আছি, বিকজ আই এম অলসো আ ইয়াং বয়। আমি কিন্তু বুড়া মানুষ না ভাই। আমি কি বুড়া নাকি ভাই? বলেন না কেন আপনারা? আমার দেখে কোনো অ্যাঙ্গেলে কি বুড়া লাগে? আমি কিন্তু যুবক মানুষ। সো দ্য সেম প্রবলেম আই হ্যাভ দ্যাট ইউ হ্যাভ, যে তোমার আছে ওটা আমারও আছে, বাট হয়তো কাউকে আল্লাহ কম ইমান দিয়েছে, কাউকে আল্লাহ বেশি ইমান দিয়েছে। যার ইমান বেশি তার চোখের হেফাজত সে বেশি করতে পারে। ঠিক আছে যুবক ভাইরা? সো হাউ ক্যান উই প্রোটেক্ট, কিভাবে বাঁচাতে পারি? দেখেন প্রিয় ভাইরা, বাঁচানোর জন্য প্রথম সবচেয়ে উপায় হচ্ছে নিজের চোখটাকে একটু নিচের দিকে নামিয়ে রেখে ইস্তেগফার পাঠ করবেন আর হাঁটবেন। নিচের দিকে নামার উদ্দেশ্য হচ্ছে এরকম না যে একেবারে এমনি, তা না, মোটামুটি একটা লেভেল যেন কোনো মেয়ের দিকে চোখ না পড়ে যায়। এখন মাথায় রাখতে হবে, চোখ যে আপনি ফেলেছেন, আপনি কোন স্বার্থে তাকিয়েছেন এবং আপনি তাকায় আছেন কিনা। এখন দেখা যাচ্ছে কোনো মেয়েকে দেখে একদম তাকায় আছে, আধা ঘন্টা যাবো তাকাই আছে, তো বলে কি রে আধা ঘন্টা হয়ে গেল তুই চোখ নামাস না কেন? বলছে ইয়ার তুঝে পাতা নেই একবার দেখনা হালাল হ্যায়, একবার দেখা হালাল, তাই তাকায় আছে, বেটা চোখ নামাইলেই হারাম হয়ে যাবে। এগুলো শুনলে মনে হয় যে ওরে বাটপার, হায় 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 হায়, একবার দেখা হালাল তো তাকাইছে, তো তাকাইছে আর চোখই নামে না। তো যাই হোক, এক বিনয়ের সঙ্গে রাস্তায় হাঁটবেন, চোখটা থাকবে ঠিক নিচের দিকে, ইস্তেগফার পাঠ করতে করতে হাঁটবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার। দুই, যদি এই সমস্ত চোখের জেনা থেকে বাঁচতে চান, সবসময় মাথায় রাখবেন ঈমান হচ্ছে একটা নূর, এটা একটা আলো, এটা এমন একটা নূর যে নূরটা মানুষকে তার সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। ঠিক আছে যুবক ভাইরা? কথা বলো কথা বলো। ঈমানটাকে বাড়াবা কেমনে আমি বুঝাই দিই। ঈমানকে বাড়ানোর জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক জামাতের সঙ্গে লাগবে। ঈমান বাঁচানোর জন্য দাড়ি লাগবে। ঈমান বাঁচানোর জন্য সঠিক পোশাক লাগবে। এখন বোঝো আমি কেন বললাম এই 2 পয়েন্ট ঈমানের কথা। আমি এই জন্য বললাম, আমি আসি রাস্তা দিয়ে হাঁটতেছি, I have jubba and I have beard, a long beard I have, mashallah, and I have tupi on my head. আমি হুজুর, I'm just like look like হুজুর,
তো আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, আমি এই টুপি পরে জুব্বা পরে দাঁড়িয়ে রেখে যত যাই করি না কেন হলে গিয়ে সিনেমা দেখতে পারবো না। এটা বিবেকের ব্যাপার, এটা আপনার বিবেকেই বাধা দেবে। কেন? কারণ আপনি ইমানি পোশাকটা নিজেকে সুসজ্জিত করেছেন, আপনার ইমানই আপনাকে বাঁচায় দিবে। তো আপনি জুব্বাওয়ালা হন, টুপি পরেন, দাড়ি রাখেন, পাঁচ ওয়াক্ত নামাজি হন, যেই মেয়ে আপনার সামনে দিয়ে হাঁটবে ও যদি জিন্সের প্যান্ট পরেও হাঁটে, ও আপনাকে দেখলে লজ্জায় 10 হাত দূরে থাকবে। ইমানটাকে মজবুত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 3, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট। দেখো, বর্তমান যুগটা এত খারাপ, চাহে তুম জিতনে ভি কোশিশ কর লো তুম নেই কর সকতে। কারণ হচ্ছে আজকাল ফেসবুক, ইউটিউব এত বাজে জঘন্য জায়গা, না চাইতেও নগণ্য ন্যাকেড ভিডিও চোখের সামনে চলে আসছে। আমি চাচ্ছি না আমি দেখব, আমি দেখিও না, বাট আমার সামনে চলে আসছে। এখন করণীয় কি? করণীয় হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। The Prophet says in this hadith, Allah does not look at your face. Allah does not look at your body. Do you have the six pack or not? Allah does not look at your wealth. Allah bandar সম্পদ দেখে না, বডি দেখে না, চেহারা দেখে না। ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ দেখে বান্দার অন্তর, বান্দার নেক আমল। ঠিক কিনা বলো যুবকেরা? তোমার দিলে কি আছে এটা কেউ না জানলেও আল্লাহ কিন্তু জানে। অতএব তুমি যদি ভাবো যে আল্লাহ আমি দেখতে চাই না, তাও যদি চোখ পড়ে যায়, আল্লাহ বলছে বান্দা আমি এতটা কঠিন নই, তোর হৃদয়ের খবর আমি জানি। তোর যদি অজান্তেও ভুল হয়ে যায়, আমি আল্লাহ তোকে অজান্তেই ক্ষমা করে ফেলবো। সুবহানাল্লাহ পড়ে তুই টেরও পাবি না। তাহলে বোঝা গেল নিজের ইমানটাকে শক্ত করতে হবে, রাস্তায় চলার সময় চোখটা নিচে রেখে চলতে হবে এবং সব সময় তওবা ইস্তিগফার পাঠ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে এই সমস্ত চোখের গুনাহ থেকে হেফাজত করুন, সকলেই পড়না আমিন। আচ্ছা, আর প্রশ্ন কি পড়া যাবে না? দোয়া করে দিই, এখন রাত 1টা বাজতে গেল ভাই। এটা কিন্তু জোশে আবেগে বলছেন না বিবেকে বলতেছেন? ফজরের নামাজ বাসায় পড়বেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। হুজুর মা বাবার খেদমত কিভাবে করা যাবে সে সম্পর্কে একটু কথা বললে খুশি হতাম। হুজুর মাফ করবেন। মাফ ছাড়া কিছু নাই রে ভাই। আমার শেষে লিখেছে আই লাভ ইউ। মাশাআল্লাহ, আই লাভ ইউ টু। যে লিখেছে তারেও ভালোবাসি, সবাইকে আমি ভালোবাসি। ঠিক আছে যুবক ভাইরা? কতটা আমাদের ভালোবাসা কোনো নেতার জন্য নয়, কোনো দলের জন্য নয়। আমাদের ভালোবাসা বলেন না কার জন্য? মা বাবার খেদমত কেমন করে করবেন জানেন? এটা তো লম্বা ওয়াজ, আমি জাস্ট একটু সময় নিয়ে বলছি, 1-2 মিনিট শেষ করে দিচ্ছি। দেখেন, পৃথিবীতে গার্লফ্রেন্ড, ভালোবাসা, প্রেম, ছেঁকা যাবে আসবে, কেউ থাকবে না। আব্বা আম্মা আগেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। কিছু কিছু যুবক একটা মেয়ের পাল্লায় পড়ে মনে করে যা রে ইয়ার ইয়ে তো মুঝে মিল গই, মতলব মিল গই, কখনো ছাড়বে না। বাট বাবুরে, কিভাবে তোরে বুঝাই? যেই মেয়েগুলো আজকাল খুব মডার্ন আছে না, এরা তোরে যখন এখন আই লাভ ইউ বলতেছে, কালকে টাকলাকেও আই লাভ ইউ বলতে 1 মিনিট দেরি করবে না। কথাটা মাথায় রাখবে। তুমি সেই মেয়ের পাল্লায় পড়ে বাপকে গালি দিবা, মাকে গালি দিবা, মাথায় রাখবা সেই মেয়ে তোমাকে আগামীকাল ছেঁকা দিয়ে ব্যাগ চলে যাবে। কোনো মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে বাজে ব্যবহার করো না। 1। 2 নাম্বার, আব্বা আম্মা আসলে সন্তানের থেকে খুব বেশি টাকা পয়সা চায় না, অনেক বিশাল প্রাসাদ করুক চায় না। আব্বা আম্মা চায় আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক, আমার সন্তানটা একটু আনুগত্যশীল হোক, আমার কথা শুনুক। হায় হায় হায়, আজকে আমাদের আব্বা আম্মা আমাদের সামনে কথা বলতে ভয় পায়। কেন ভয় পায় জানেন? যে কি বলে ফেলবো, রাগ করে ফেলবে, কখন নাকি আবার গালি দিয়ে ফেলে। যেই সন্তানের ভয়ে আব্বা আম্মা কথা বলতে পারে না, সে কুলাঙ্গার ছাড়া আর কিচ্ছু হতে পারে না। সে কুলাঙ্গার, সে ভালো ছেলে হতে পারে না। আব্বা আম্মার সামনে এমন বিনয়ী হবেন যে বাবা তুমি যা বলবা, ওকে, হোয়াট এভার ইউ সে আই উইল সে ওকে, আই এম ডান উইথ দ্যাট। তুমি যা বলবা আমি রাজি আছি। দোয়া করার জন্য না হাত তুলতে হয় না, মাঝে মাঝে একটা মুচকি হাসি দোয়ার কারণ হয়ে যায়। আব্বা আমার দোয়া করতে হবে যে আল্লাহ আমার ছেলে এত ভালো, আল্লাহ তুমি উঠায় দাও না। আব্বা খুশি হয়েছে মানেই আপনার সম্মান আকাশচুম্বী হয়ে যাবে। আমার আব্বা
আমি কিন্তু এর আগে একবার একটা ওয়াজে বলছিলাম কক্সবাজারের মাহফিলে যে আমি কিন্তু সেই লেভেলের মানে দুষ্টু ছিলাম। ওই যে থাকে না ছেলেপেলে দুষ্টামি করে একটা বয়সে, অনেক দুষ্টু ছিলাম। বাট এটা আমার প্রাইড না, অহংকার না। আমি শুরু থেকে নিয়েই 1 নাম্বার ছাত্র ছিলাম, ক্লাসের ফার্স্ট ছিলাম, 1 নাম্বার হতাম সব সময়। তো আব্বা আম্মা বলতো ছেলে আমার 1 নাম্বারও হয়, দুষ্টামিও করে। তো অনেকে বলতো তোমার ছেলে বিগড়ে যাবে, উল্টা রাস্তায় চলে যাবে, এই ঠিকঠাক হবে না। কিন্তু আব্বা একটা কাজ অলওয়েজ কন্টিনিউ করতো, সবসময় তাহাজ্জুদের দোয়া করতো। তার দোয়া কতটুকু কাজে লেগেছে ব্যাখ্যা দিব না, বাট এতটুকু বলবো রংপুরের মমিনপুরের মাটিতে আজকে আমি হাজার মানুষ কিনে কোরআন থেকে কথা বলছি, এটাই তার প্রমাণ। আর কিচ্ছু লাগবে না আমার, আমাকে আর কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো যুবক ভাইরা, আব্বা আম্মার দোয়া নিতে চাইলে মাথাটা নিচু রাখবা, বাবা মা যা বলবে তাই শুনবা। রাজি আছো ইনশাআল্লাহ? আর তোমাদের এখানে অনেক যুবক আসছো, আমি জানি you don't have any kind of earn money source, টাকা পয়সা ইনকামের আজকে খাত নাই। মাথায় রাখবা, টাকা পয়সা না থাকলে তোমাকে তোমার বন্ধু ভালো না বাসতে পারে, বাট আব্বা আম্মা কিন্তু আজীবন ভালোবেসেছে, ভালোবেসেই যাবে। তবে হ্যাঁ যা আছে, যদি 5,000 টাকা ইনকাম হয়, 500 টাকা দিয়ে শাড়ি নিয়ে আসো, মাকে দাও শাড়িটা। বাবার জন্য লুঙ্গি নিয়ে আসো, পাঞ্জাবি নিয়ে আসো। গোল্ড দেওয়া লাগবে না, ডায়মন্ড দেওয়া লাগবে না। আরে মা তো একটা সামান্য 500 টাকার শাড়িতে যে খুশি হয়, বউরে ডায়মন্ড দিল সেই পরিমাণ বউ খুশি হয় না। আব্বা আম্মাকে হাদিয়া দিবেন, গিফট দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আব্বা আম্মা যখন মারা যাবে, কবরের সামনে গিয়ে পাঠ করবেন, সকলেই পড়েন রব্বির হামহুমা, শেষ দোয়া বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ হচ্ছে আল্লাহ হ্যাভ মার্সি আপন দেম অ্যাজ দে ব্রট আপ মি ওয়েন আই ওয়াজ স্মল। আল্লাহ তুমি আমার আব্বা এবং মাকে ঠিক তেমন ভাবে রহম করো যেমন ভাবে তারা আমাকে রহম করেছিল সেই সময় যখন আমি কোলের শিশু ছিলাম, ছোট্ট বাচ্চা ছিলাম। আল্লাহ তুমি সকলের মাকে যারা মারা গিয়েছে, আব্বা যারা মারা গিয়েছে, জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দাও। জোরে সোরে পড়না আমিন। এবার আমরা দোয়ার দিকে যাব। প্লিজ এতক্ষণ যেমন চুপচাপ ছিলেন, দোয়ার সময় মেহেরবানি করে কেউ সেলফি তোলার জন্য এদিকে আসবেন না। দোয়া শেষ আপনি আমাকে ঘিরে ধরেন, হাত মিলান, কোনো সমস্যা নাই, বাট দোয়ার মাঝে বেয়াদবি করবেন না। দোয়াটা আদবের জিনিস, দোয়াটা মন থেকে চাইতে হয়। আজকে আমরা মন খুলে দোয়া করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 বার সূরা ফাতিহা বিসমিল্লাহ শহীদ পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম।